বড় ফ্যামিলিতে থাকলে আই থিঙ্ক বেটার হতো আমার জন্য। আমরা তো ছোট ফ্যামিলিতেই থাকি। একাকিত্বভাবে করা হয়েছে। এখন হয়তোবা জয়েন্ট ফ্যামিলি হলে এরকম হতো না। সো আমি দুইটাই দেখেছি, আমার কাছে মনে হয় যে দুইটারই পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস আছে। আর এখনকার প্রবলেম হয় কি, মানুষ রিলেশনশিপ অনেক ধরনের প্রবলেম ফেস করে, যার কারণে একক থাকতে পছন্দ করে। বাট আমি বলি যে না, ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত। তো আমি মনে করি যৌথ হতে ও যদি সবার সাথে থাকতো আরো ভালো হতো। ওর মেধা বিকাশটা ভালো হতো, সবকিছু ভালো হতো। একটা সময় ছিল যখন একই ছাদের নিচে বাবা মা ভাই বোন চাচা চাচি সকলে মিলে একটা পরিবারে থাকা হতো, একসাথে খাওয়া দাওয়া হতো, ভাগাভাগি করে নেওয়া হতো সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, আদর শাসন সবকিছু একসাথেই ছিল। কিন্তু সময়ের বিবর্তনে, সামাজিক পরিবর্তনে আজ এমন একটা পরিস্থিতি হয়েছে, সেই যৌথ পরিবার এখন আর তেমন একটা দেখা যায় না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বার্তা 24-এ। আমি খন্দকার আসিফুজ্জামান। আজ আমরা বর্তমান তরুণ প্রজন্মের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে কি ভাবছেন। যে আমি যেমন সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছি, সো আমার কাছে সেই ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ, যৌথভাবে থাকলে হয়তো বা আর একটু ভালো থাকা যেত, বা সবাই মিলে হয়তো বা একটু ভালো এনজয় করা যেত, যেটা আমি করতে পারিনি। আমি খুব আমাদেরকে খুব বড় করা হয়েছে, খুব কি বলবো, একাকিত্বভাবে করা হয়েছে। এখন হয়তো বা জয়েন্ট ফ্যামিলি হলে এরকম হতো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে না, ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে হয়তো মজাটা বেশি হতো, যেটা আমি একক ফ্যামিলিতে পাইনি। ছোট ফ্যামিলিতে সুযোগ সুবিধা বলতে গেলে আর কি, যৌথ ফ্যামিলিতে একটা খারাপ সাইড হচ্ছে যে আপনি কিছু করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার বাবা মা রাজি, ঠিক আছে, কিন্তু আপনার চাচা চাচি বা দাদা দাদি বা ফুপা ফুপি এসে বললো না, ওকে এটা করতে দেওয়া যাবে না। এই জিনিসটা এখন আর সেটা ফেস করতেছে না কেউ। কিন্তু যখন যৌথ ফ্যামিলিতে ছিল তখন অনেক কিছুর জন্য অনেক কিছু ভেবে টেবে তারপরে একটা স্টেপ নেওয়া লাগতো। এখন আর ওই জিনিসটা কম। না, বড় ফ্যামিলিতে থাকলে আই থিঙ্ক বেটার হতো আমার জন্য। আমরা তো ছোট ফ্যামিলিতেই থাকি। আমি আসলে মানে দুটোই এক্সপিরিয়েন্স করেছি। আমি যখন মানে আগে আমরা আর কি যৌথ ফ্যামিলি ছিলাম আমার বাবার সাইডের, তো পরে আমি যখন আর কি মোটামুটি মানে 14-15 বছর বয়স যখন, তখন আমরা হচ্ছে আলাদা হয়ে যাই। সো আমি দুইটাই দেখেছি, আমার কাছে মনে হয় যে দুইটারই পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস আছে। এখন কি মিস করেন কিনা তাদের সেই সময়? কিছু কিছু জিনিস মিস করি অবশ্যই, হ্যাঁ, যেমন সবাই মিলে আমরা কাজিনরা মিলে একসাথে যে সময়টা কাটাতাম, একসাথে স্পেন্ড করতাম, সেটা আসলে মিস করি অবশ্যই। আবার এখন অনেক সময় দেখা যায় যে মানে মানে আবার কিছু নেগেটিভ জিনিসও ছিল, যেগুলো চিন্তা করলে মনে হয় যে না, এখনো হয়তো ভালোই আছে আর কি, খারাপ না। তো আমি সাধারণত দাদা দাদি চাচা চাচি পাই নাই, আমি একক ফ্যামিলিতে বড় হয়েছি। তো সেই হিসাবে আমি এক পরিবারকে সাপোর্ট করি। একক পরিবারে থাকলে হয় কি, আসলেও যে যৌথ পরিবারে থাকলে বিভিন্ন ঝামেলাটা মানে একা থাকলে যে সুবিধাগুলা, যৌথ পরিবারে থাকলে এক একজনের এক এক রকম সিদ্ধান্ত, এক এক রকম মেন্টালিটি, সবগুলা ম্যাচ করে মানে চলাটা, এটা অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু যদিও অনেক টাফ, তারপর ওটাই ভালো। তার দাদা দাদি প্লাস ফ্যামিলি সবার সাপোর্ট থাকে। তার মায়ের যে বাচ্চা যেভাবে হ্যান্ডেল করে, মা যেভাবে হ্যান্ডেল করে, ওভাবেই থাক, আমরা ওরে সাপোর্ট দিই। তাহলে অবশ্যই যৌথ পরিবার, একক না। দাদা দাদুর আদর পেয়েছে? হ্যাঁ, কে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দাদা দাদুর পেয়েছি। আমার দাদা দাদি আবার আমার সাপোর্ট ছিল। আমার মায়া মানে যেভাবে মানুষ করেছে ওইভাবে তারা কখনো মানে তার বিপরীতে যায় না। যেভাবে বলছে আমার মা যে ওরে এইভাবে খাওয়ান বা এইটা বলান শিখান, এইটা করান, আমার দাদা দাদি তাই করেছে। এমনকি আমার ছেলের ক্ষেত্রেও তাই, ওর দাদা দাদি অনেক সাপোর্ট। কিন্তু আমি আনফর্চুনেটলি পাই না ওর দাদা দাদির কাছে, কারণ একা থাকতে হয় এখানে। বাড়িতে কয়েকদিন পর পর যাওয়া হয় বা ওর দাদা দাদু আসে। তো আমি মনে করি যৌথ হতে ও যদি সবার সাথে থাকতো আরো ভালো হতো। ওর মেধা বিকাশটা ভালো হতো, সবকিছু ভালো হতো। আমি একক পরিবারে আছি, বাট আমি ছোটবেলা থেকেই চাইতাম যে আমি আমার আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে আমার দাদা দাদি যারা আছে, কিংবা আমার চাচা চাচি, তাদের সাথে আমি একত্রে তাদের যেই একটা জিনিস আছে যে হচ্ছে তাদের যে নীতি নৈতিকতা, সেইগুলো আমি অবলম্বন করে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে উঠবো। বাট আনফর্চুনেটলি আমি যখন ছোটোই ছিলাম তখন থেকে আমার নানা নানি বা দাদা দাদি কেউ ছিল না। এই কারণে আমি আমার ভাবনা সত্ত্বেও বা চাওয়া সত্ত্বেও আমি এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হতে পারিনি। কারণ আমি ছোটোবেলা থেকে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে দাদা দাদি নানা নানি, আমরা কাজিনরা, আমরা ফুল ফ্যামিলি একসাথে এক জায়গায় বড় হয়েছি। যেমন ঈদ উদযাপনটা আমরা সবাই সবসময় একসাথে ছিলাম, তারপরে ছোট ছোট ওকেশন, তারপরে ছোট ছোট দাওয়াত হলে, আর আমরা একই বিল্ডিংয়ে উপর থেকে নিচে থাকি। তো আমি প্রেফার করি যে যৌথ পরিবারটাই। আর এখনকার প্রবলেম হয় কি, মানুষ রিলেশনশিপ অনেক ধরনের প্রবলেম ফেস করে, যার কারণে একক থাকতে পছন্দ করে। বাট আমি বলি যে না, ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত।
ফ্যামিলির সাথে কথা বলা উচিত। ছোট ছোট প্রবলেম আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলি, কিন্তু ফ্যামিলির সাথে কথা বলতে গেলে কি হেজিটেট ফিল করি, যে বাবাকে এটা বলবো, মাকে এটা বলবো, কি ভাববে না ভাববে। এভাবে না আমরা ওই রিলেশনশিপটার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। কথা বললে আমি মনে করি সর্ট আউট হয়ে যায় জিনিসগুলো। এই জন্য আমার কাছে যৌথ পরিবারটাই ঠিক আছে। কেমন হয় এই তাদের ভালোবাসা আদর এগুলো কেমন হয়? তাদের ভালোবাসা আদর তো অবভিয়াসলি মানে সেটা তো আর মাপার মতো না। অবভিয়াসলি তাদের ভালোবাসাটা কীভাবে বোঝাবো, যখন সবাই আমরা একসাথে থাকি তখনই আমরা অ্যাকচুয়াল ভালোবাসাটা বুঝে উঠতে পারি। আমার কাছে এটা মনে হয় ফ্যামিলিটা একসাথে থাকাটা ইম্পর্টেন্ট বেশি আলাদা থাকার থেকে। যৌথ পরিবার নাকি একক পরিবার, বর্তমান জেনারেশনের কোন পরিবারটাকে পছন্দ? বেশিরভাগই উত্তর এসেছে যৌথ পরিবার। তবে এটাও ঠিক, আমরা যাদের সাথে কথা বলেছি বেশিরভাগই তারা একক পরিবার থেকে এসেছেন, একক পরিবারে বড় হয়ে উঠেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত যৌথ পরিবারকেই সাপোর্ট করছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি খন্দকার আসিফুজ্জামান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।